একের পর এক তীব্র তুষারঝড়ে যুক্তরাষ্ট্র জুড়ে ভয়াবহ মানবিক ও অবকাঠামোগত সংকট তৈরি হয়েছে। টেক্সাস থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তৃত অঞ্চলে প্রচণ্ড ঠান্ডা, ভারী তুষারপাত ও বরফাচ্ছন্ন পরিস্থিতির মধ্যে এ পর্যন্ত অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। চরম আবহাওয়ার কারণে বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। সোমবার সকালে দেশ জুড়ে প্রায় ৮ লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় ছিলেন। মিসিসিপির কয়েকটি এলাকায় ঝড়ের কারণে গাছ উপড়ে পড়া ও অবকাঠামোগত ক্ষতির খবর পাওয়া গেছে। উদ্ধার ও পুনরুদ্ধার কাজে অতিরিক্ত কর্মী মোতায়েন করা হয়েছে। শিক্ষা কার্যক্রমেও বড় প্রভাব পড়েছে। মিসিসিপি বিশ্ববিদ্যালয় জানিয়েছে, অক্সফোর্ড ক্যাম্পাসে ১ ফেব্রুয়ারি পর্যন্ত সব ক্লাস বন্ধ থাকবে। ক্যাম্পাস ও আশেপাশে বিদ্যুৎ বিচ্ছিন্নতা, বরফ জমে যাওয়া এবং ঝুঁকিপূর্ণ সড়ক পরিস্থিতির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতায়াত ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। সোমবারও প্রায় ১৩,০০০ ফ্লাইট বাতিলের তথ্য পাওয়া গেছে। এছাড়া নিউ ইয়র্ক ও ওয়াশিংটন ডিসিতে সরকারি অফিস, জাদুঘর ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া কর্তৃপক্ষ সতর্ক করেছে, সপ্তাহের শেষ দিকে পূর্বাঞ্চলে নতুন করে বড় তুষারঝড় আঘাত হানতে পারে। নাগরিকদের প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে কানাডারও বেশিরভাগ এলাকায় তীব্র শৈত্যপ্রবাহ ও ভারী তুষারপাত জনজীবনকে বিপর্যস্ত করেছে। ২৫ জানুয়ারি হালকাপনো ঠান্ডা, প্রবল বাতাস ও টানা তুষারপাতে সড়ক, বিমান চলাচল ও বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের সমস্যা দেখা দেয়। দেশটির আবহাওয়া সংস্থা জানায়, শক্তিশালী পোলার ভর্টেক্স বা মেরু ঘূর্ণির প্রভাবে এই চরম আবহাওয়ার সৃষ্টি হয়েছে। পরিস্থিতির কারণে বিভিন্ন অঞ্চলে বিরল অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। চরম আবহাওয়ার প্রভাব পড়েছে বিমান চলাচলেও। টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে ৬০% বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া বিদ্যুৎ বিভ্রাটে কুইবেক ও নিউফাউন্ডল্যান্ডের বহু মানুষ ভোগান্তিতে পড়েছেন। তীব্র তুষারঝড়ের কারণে সোমবার টরন্টো জুড়ে সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রশাসন ও পুলিশ জনগণকে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।